হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, শ্রেণী নবম ও দশম শ্রেণী। অধ্যায় 1। অধ্যায়ের নাম হচ্ছে সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম অধ্যায় থেকে আমাদের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ কি? দ্বিতীয় প্রশ্নটি হলো শিক্ষা জীবনব্যাপী বিস্তৃত, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নটি হলো আন্তঃক্রীড়া সূচি কি? এবং চতুর্থ প্রশ্নটি হলো অত্যাবশ্যকীয় কর্মসূচি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ কি? উত্তরটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ হলো শিশু শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ সাধন। এর মধ্যে শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও আত্মিক দিক অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা জীবনব্যাপী বিস্তৃত, ব্যাখ্যা করো। উত্তরটি হলো শিক্ষা শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক বিকাশ নয়, ব্যক্তির শারীরিক, সামাজিক, আবেগিক ও অন্যান্য দিকেরও সুষম বিকাশ সাধন করে। শিক্ষা ব্যক্তি জীবনের কোনো একটি নির্দিষ্ট সময়ে ঘটে না। শিক্ষা জীবনব্যাপী বিস্তৃত। শিক্ষা শুধুমাত্র মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা অর্জিত হয় পরিবারে, সমাজে, খেলার মাঠে এবং সর্বত্র। তৃতীয় প্রশ্ন, আন্তঃক্রীড়াসূচি কি? উত্তরটি হলো বাইরে যে সমস্ত খেলাধুলা হয় তাকে আন্তঃক্রীড়াসূচি বলা হয়। চতুর্থ প্রশ্ন, অত্যাবশ্যকীয় কর্মসূচি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তরটি হলো অত্যাবশ্যকীয় কর্মসূচি বলতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা বিষয়ে সরকারি নির্দেশাবলী, শারীরিক শিক্ষা বিষয়ক ক্লাস, প্রতিযোগিতা, সমাবেশ ও স্থানীয় নির্দেশনা ইত্যাদি বোঝায়। প্রত্যেক সমাবেশ করা, জাতীয় দিবসগুলোতে খেলাধুলা করা, মাদ্রাসা ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টিফিন প্রোগ্রাম পরিচালিত করা ইত্যাদি অত্যাবশ্যকীয় কর্মসূচির অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।